খিচুড়ি নামটা শুনলেই আমার জিভে জল চলে আসে। কার কাছে কেমন লাগে জানি না, খিচুড়ি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ দিন সবাই একটু একটু খিচুড়ি খাবে, আমি খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ রান্না করে নেব ঝরঝরে ভুনা খিচুড়ি। আর আমি সাধারণত ভুনা খিচুড়িটা মসুরির ডাল দিয়ে রান্না করি, তাই ডাল চাল একসাথে ধুয়ে এই যে দেখুন সব রকমের মশলা দিয়ে নিচ্ছি, যা যা খিচুড়িতে লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, কাঁচা টমেটো কুচি, এটা তো আমার খুব ফেভারিট। আর এদিকে একটা হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে একটু দিয়ে দিলাম বাটার। এই বাটারের জন্য কিন্তু খিচুড়ি গ্রানটা আর অনেক বেশি সুন্দর হবে। তো এটা দিয়ে এর মাঝে একটু গলিয়ে নিলাম, বাটারটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মাঝে সব রকমের গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা বাটারের সাথে একটু ভেজে তারপর ওই যে আমি যে সব কিছু উপকরণ একসঙ্গে করে রেখেছি খিচুড়ি, সব এর মাঝে দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু জর্জরা খিচুড়ি রান্না করব, সেহেতু কিন্তু একটু ভালোভাবে চাল আর ডালটা ভেজে নিতে হবে। ভাজাটা বেশি সুন্দর হলে খিচুড়িটা বেশ ঝরঝরে হয়, এটা আর ভিজা ভিজা থাকবে না, পানি পানি থাকবে না। আর যখন আমরা একটু ভিজা ভিজা আঠালো টাইপের খিচুড়ি খেতে চাই, তখন এতটা চাউল না ভাজলেও হয়। আর যদি আপনি ঝরঝরা খেতে চান পোলাওর মতো, সেক্ষেত্রে একটু চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে তখন দেখা যায় যে খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আবার একটু চাল মুখে দিয়ে দেখেছিলাম যে লবণটা কম, তাই লবণটা দিয়ে নিলাম। তো যাই হোক, এই যে লবণ দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি পানি গরম করে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, সেই পানিটা এখন পরিমাণ মতো দিয়ে নেব। আমি সাধারণত পানি অতটা মেপে দেই না, কারণ চোখের একটা আন্দাজ হয়ে গেছে, সে আন্দাজেই হয়ে যায়, আমি সেভাবেই পারি, তাই আর আমি মাপলাম না। যারা না জানেন তারা অবশ্যই পানিটা মেপে দিবেন, চাল অনুপাতে মেপে দিতে হয়, সেভাবে মেপে দিবেন। তো এই তো এখন আমি এটা একটু বলক আসার অপেক্ষায় থাকবো। বলক এসে গেছে, ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু পরে আবার কিন্তু এটা নেড়ে চেড়ে দিয়ে দেখব যে এর পানির পরিমাণটা কেমন আছে। অনেক সময় যদি একটু কম বেশি হয়ে যায়, তো এই সময় আবার কিন্তু দিয়ে নেওয়া যায়। যদি বোঝা যায় যে পানিটা কম হবে, এই ক্ষেত্রে আবার একটু গরম পানি মিশিয়ে দিলেই হয়ে যায়। তো আমারটা একদম পারফেক্ট আছে, আমার আর লাগবে না। তো আমি আবার ঢেকে দিচ্ছি ভালোভাবে আরেকটু হয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন, এখন কিন্তু আমার খিচুড়ি দমে দেওয়ার সময় চলে এসেছে। এই যে দেখেন, প্রায় 90%-এরও বেশি বোধহয় হয়ে গেছে। এখন আমি এটাকে দমে রাখবো। দমে রাখলেই বাকিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে, যে এই রকমটা আমি চাচ্ছি সেই রকম ঝরঝরে একটা খিচুড়ি হয়ে যাবে। তো এখন আমি এটা বাস দমে দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে এটা বেশ ভালোভাবে হয়ে যায়। তো এই যে দেখেন, এখন কিন্তু হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়েছে দেখেছেন দেখতে। আর আজ আমি কিন্তু খিচুড়িটা খাবো ডিম ভুনা দিয়ে। যেহেতু আমার ঘরে আজ গরুর মাংস ছিল না, তাই আমি ডিম ভুনা করে নিয়েছি। কালো জিরা ভর্তা ছিল ঘরে, আমি সবসময় কালো জিরা ভর্তাটা করে রেখে দিই। ঝরঝরা একটা কালো জিরা ভর্তা যেটা শুকনা, সেটা আমি সবসময় করে রেখে দিই এই খিচুড়ি সাথে খাওয়ার জন্য বা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, ওটা আমার ঘরে সবসময় থাকে। তো আজ সে কালো জিরা ভর্তা, ডিম ভুনা আর সাথে করে নিয়েছিলাম টমেটো সালাদ। টমেটো সালাদটা আমার এই শীতের সময় এত ভালো লাগে, কি আর বলবো আপনাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না টমেটো সালাদ কতটা ভালো লাগে। এই যে দেখেন, আমার কিন্তু সব খাবার রেডি, খিচুড়ি, ডিম, টমেটো সালাদ, কালো জিরা ভর্তা সব রেডি। তো আসেন খেতে বসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।